অবশেষে প্রকাশ পেয়েছে নোয়াখালীর বেগমগঞ্জে যে ঘটনাটি ঘটেছিল, যে কুলাঙ্গার ঘটনাগুলো ঘটিয়েছিল তাদের মধ্যে থেকে একজন ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, যার নাম রয়েছে আব্দুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি তাজ সকলকে একটা প্রীত শুভেচ্ছা। আপনারা জানেন বেগমগঞ্জে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনার জন্য পুরো বাংলাদেশ লজ্জিত হয়েছে। যে ঘটনার কারণে বাংলাদেশকে এখন বলতেছে উলঙ্গ বাংলাদেশ। আজ প্রবাসীরা, হাজার হাজার প্রবাসীরা অপমানিত হচ্ছে এই ঘটনার কারণে। কারণ এই ঘটনাটাই শুধু বাংলাদেশের সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে গেছে পৃথিবীর আনাচে কানাচে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টপিক হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টাই। এই বিষয়টা যখন আমাদের চোখের সামনে এসেছে তখনই আমরা এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে পারি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি যে এই ঘটনাটি ঘটেছে আজ থেকে আরও 1 মাস আগে। যে ঘটনাটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এসেছে কিছুদিন আগে, কিন্তু এই 1 মাসের মধ্যে এই ঘটনাগুলো আমাদের মুখে আসেনি, আমাদের প্রশাসন পায়নি, এই ঘটনাগুলো আমরা জানতেও পারিনি। এরকম হাজার হাজার ঘটনা হয়ে যাচ্ছে যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে আসে না। এর একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেগুলো ভাইরাল হচ্ছে না। বিষয়টা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আমরা তখনই প্রতিবাদ করেছি। তো এইখানে কি কি হয়েছিল সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যার ছবিটি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন ধর্ষকদের মধ্য থেকে বা নির্যাতনকারীদের মধ্য থেকে একজন। এখানে দলবদ্ধভাবে তারা এক নারীকে নির্যাতন করে। যে নারী ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার অধিবাসী। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও এই নারী পারিবারিক কিছু সমস্যার কারণে পিতার বাড়িতে চলে আসেন। পিতার বাড়িতে আসার পরে কিছুদিন সেখানে তিনি অবস্থান করেন। ইতিমধ্যেই এলাকার বখাটে যুবকরা তাকে কুপ্রস্তাব দেয়, অর্থাৎ যখন সে সতী নারী তাদের কুপ্রস্তাবে রাজি না হয় তখন তারা বিভিন্নভাবে তাকে হুমকি ধুমকি দিতে থাকে। এরপরে যখন তার স্বামীর সাথে কলহ বিদ্রোহ মিটে যায় এবং স্বামী তার শ্বশুর বাড়িতে যায়, অর্থাৎ সেই মহিলার কাছে যায়, যাওয়ার পরে যখন তারা একান্তভাবে ঘনিষ্ঠ হচ্ছিল তখনই সে বখাটে দলেরা আক্রমণ করে এবং আক্রমণ করে তার উপর এমন নির্যাতন করে যেটা ফেসবুকে তারা লাইভ করতেছিল। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে 1 মাস পরে কেন আমাদের কাছে আসলো? যার উপর নির্যাতন করা হয়েছে তার পরিবারের মধ্য থেকে কেউই কিন্তু এই বিষয়টি প্রশাসনের সাহায্য নিয়ে তাদের উপর মামলা দায়ের করেনি। কিন্তু এই ঘটনা আমাদের সামনে 1 মাস পরে আসার একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে লোকলজ্জা এবং মানিজ্যতের কারণে তারা মানুষের সামনে এবং সোশ্যাল মিডিয়ায় এবং পুলিশের কাছে বলতে পারেনি। অন্য একটিও কারণ রয়েছে, যে যুবক দলরা তাদের উপর নির্যাতন করেছিল তারা হয়েছেন ক্ষমতাশালী। বিশেষ করে যদি তাদের বিরুদ্ধে আইন অথবা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয় তাহলে তারা এর চেয়ে কঠোর ভূমিকায় অবস্থান করবে বলেও তারা জানিয়েছে। এই ঘটনা ভাইরাল হওয়ার পরেই যখন আমাদের নোয়াখালীর ডিপার্টমেন্ট এই বিষয়গুলো জেনেছেন, সাথে সাথেই তারা উদ্যোগ নিয়েছেন। ধন্যবাদ তাদেরকে, এবং আমরা আরও কৃতজ্ঞতা জানাবো যে আপনারা যদি সকলকে ধরে জেল হাজতে পাঠাতে পারেন এবং তাদের সুষ্ঠু বিচার করতে পারেন। তো আমরা নোয়াখালীর বিডি নিউজ 24-এর একটা পত্রিকা থেকে আমরা পড়ে নিব কিভাবে তারা গ্রেফতার হয়েছেন এবং মূলত সেখানে কি কি ঘটনা হয়েছে। আমরা সেই ঘটনাটি একটু শুনে নেই। এখানে লিখেছে, নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল হওয়ার পর আটক 1। নোয়াখালী প্রতিদিন 24.com, পুলিশ সুপার কার্যালয় নোয়াখালী। এখানে লিখেছে, নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর 1 মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে। 1 মাস পরে কিন্তু ভাইরাল হয়েছে। 1 মাস আগে কিন্তু এই বিষয়টা আমাদের মাথায় ছিল না বা আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারিনি, সোশ্যাল মিডিয়াও কাঁপেনি এবং এই ঘটনাটি নিরিবিলি ঘটে গিয়েছিল। যে নির্যাতিত হয়েছে সেও কিন্তু কাউকে জানায়নি। এরপর রোববার পুলিশ একজনকে আটক করে এবং 35 বছর বয়সী এই নারীকে উদ্ধার করে নিরাপত্তায় হেফাজতে নিয়েছেন। ধন্যবাদ যারা এই কাজটি করেছেন। এবং যেহেতু তাকে বাদী পাওয়া গেছে, অর্থাৎ যিনি মানিজ্জাতের ভয়তে বিষয়গুলো ব্যক্ত করতে চেয়েছিলেন না তাকেও তারা ইতিমধ্যে পেয়েছেন এবং তার মুখ থেকে শোনা যাবে মূলত সেদিন রাতে কি কি হয়েছিল। আটক আব্দুর রহিম 27, বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর গ্রামের হাড়িধন বাড়ির বাসিন্দা। এই ঘটনার মামলার দায়ের পরিস্থিতি চলছে। এখনো কিন্তু তাদের নামে কোনো মামলা হয়নি, যদিও মামলা হওয়ার আগেও তাদেরকে গ্রেফতার করছে। এই হিসেবে পুলিশকে অত্যন্ত ধন্যবাদ জানানো উচিত। পুলিশ ও স্থানীয়রা জানান, বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের এক নারী দাম্পত্য কলহের জেরে কয়েক মাস বাবার বাড়িতে অবস্থান করেছিলেন। এই সুযোগে স্থানীয় যুবক আব্দুর রহিম সহ কয়েকজন তাকে নানানভাবে উত্ত্যক্ত করে এবং অশালীন প্রস্তাব দেয়। আপনারা বুঝতেই পারলেন। এতে রাজি না হয় গত 2 সেপ্টেম্বর রাতে তার ঘরে ঢুকে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালায়। তার মানে এই ঘটনা কিন্তু আজ থেকে 1 মাসেরও অধিক হয়ে গেছে ইতিমধ্যে।
সেটা কিন্তু আমরা বুঝতেই পারতেছি, কারণ ঘটনাটি ঘটেছে 2 সেপ্টেম্বর রাতে। তার মানে আপনারা বুঝতেই পারলেন এই ঘটনা ঘটে যাওয়ার প্রায় 33, 34, 35 দিন পরে আমাদের কাছে ভাইরাল হয়েছে বিষয়টা ভাইরাল হতো না যদি তারা আসলে ভিডিওটা ফেসবুকে পাবলিশ না করতো। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বশত ঘরে ঢুকে ওই নারীকে 3-4 জন যুবক বিবস্ত্র করার মারধর করছে। একজন ওই নারীর মুখে পা দিয়ে চেপে ধরেছে। বারবার আকুতি করার পরে নির্যাতন করা বন্ধ করেনি তারা। আপনারা যারা ভিডিওগুলো দেখেছেন সেখানে আপনারা অবশ্যই এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে। রোববার বিকেলে একলাশপুরের জয়কৃষ্ণপুর গ্রামে ওই নারীর বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। অর্থাৎ এই ঘটনা ঘটে যাওয়ার পরে সেই নারী তার বাড়ি ছেড়েছেন। লোকলজ্জার কারণে এবং মানিজ্যতের কারণে সে নিজ বাড়ি ত্যাগ করে কোথায় চলে গেছেন সে তার পরিবারকেও জানিয়ে যায়নি, কারণ সে জানতো যে তার উপর যে নির্যাতন করা হয়েছে সেটা ভিডিও করা হয়েছে এবং সেই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা হতো এবং তার কাছ থেকে টাকা এবং কুপ্রস্তাব দেওয়া হতো। যেহেতু সে কুপ্রস্তাবে এবং টাকায় রাজি হয়নি, যেহেতু সে গরিব ফ্যামিলির মানুষ ছিল, সে জানতো যে এই ন্যায় বিচার সে পাবে না, কারণ সে গরিব, সে টাকাও খরচ করতে পারবে না এবং যে সমস্ত বখাটের যুবকরা নেতা খাতারা সেখানে তার উপর নির্যাতন করেছে তাদের ব্যাপারে যদি সে আইনগত কোনো ব্যবস্থা নেয় তাহলে তার উপরে আরও কঠিনভাবে চড়াও হবে। এই কারণে সে নিজের বাড়ি ছেড়েছেন। বুঝতেই পারছেন আসলে গরিব মানুষের কাছে তাদের মানিজ্যটা কতটা দামি হয়ে থাকে। ওই যুবকদের ভয়ে ঘটনার পর থেকে তিনি বাড়ি ছেড়ে চলে যান বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান। নির্যাতিতার বাবা সাংবাদিকদেরকে বলেন ঘটনার সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ার ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস করেননি তারা। তাহলে বুঝতেই পারছেন যে তারা আসলেই প্রভাবশালী না হলে এই কাজ আসলে করা সম্ভব না। যারা প্রভাবশালী তাদের ক্ষমতার অপব্যবহার করছেন অবশ্যই একদিন কিন্তু তাদেরকেও মরতে হবে। তিনি এর সুষ্ঠু বিচার চান, তার পিতা এই ঘটনার সুষ্ঠু বিচার চান। নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনের সঙ্গে জড়িত একজনকে আটক করেছেন, অন্যদের আটক করার চেষ্টা চলছে। আমরা চাই তাদেরকেও আটক করা হোক। নির্যাতিতা নারীকে অনেক খোঁজাখুঁজি করে উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। যদিও এখানে সেই নির্যাতিতা বাদী হতে চাচ্ছেন না, তো আমরা আশা করি পুলিশ কর্তৃক এবং সরকার বাদী হয়ে তাদের বিরুদ্ধে আইন হোক এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়ে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হোক। যদিও এগুলো শুধু আমাদের বাজে বকা, আমাদের শুধু প্রতিবাদ করা, এছাড়া আর কিছুই না। আমরা জানি এই ঘটনা মিথ্যা প্রমাণিত হতে পারে, যদি এটা দিবালোকের মতো স্পষ্ট বিষয়, তারপরও যখন আদালতে এই বিষয়টা যাবে তখন এটা নির্দোষ, তখন এটা মনে হবে যে এটা ভূতে করেছে বা এটা আসলে হয় না, এটা জাস্ট একটা কল্পনা ছিল বা এডিট করা ছিল, এরকম প্রমাণিত হবে আদালতে। যদি আপনারা আমার কথার সাথে এক না হন তাহলে একটু অপেক্ষা করেন, এই ভিডিও এবং এই যারা আসামি তারাও নির্দোষ প্রমাণিত হবে, অবশ্যই এরকম হয়।